নমস্কার বন্ধুরা, আমি বিউটি ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। শুনলেই জিভে জল এসে যাবে, খেতে মন চাইবে। কি বলুন তো? দই ফুচকা। ফুচকা খেতে পছন্দ করে না এমন মানুষ হাতে গোনা। আমরা ছোট বড় সবাই কিন্তু ফুচকা প্রেমী। আবার সেটা যদি বাড়িতে তৈরি হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। কিন্তু এখন ব্যাপারটা হলো, বাড়িতে তৈরি ফুচকা কি আর রাস্তার ধারের ফুচকার মতো টেস্টি হবে? তো ফুচকা বানানোটাই দেখুন না একবার, হয় কি না। আমি তো জাস্ট ভাবতেও পারিনি যে রেডিমেড ফুচকা কিনে এত সুন্দর ফুচকা হবে। কি আর বলবো, খেতে দারুণ হয়েছিল, একদম ফাটাফাটি। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। শুকনো কড়াইয়ে দিয়েছি 1 চামচ করে ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেব। আলুটা প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি 4 প্যাকেট ফুচকা, ভিজিয়ে রাখা ছোলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, টক দইটা আমি ঘরেই পেতেছিলাম। এখানে আছে দেখো একটা চাট মশলার প্যাকেট, আর দোকান থেকে আমি নিয়েছি 5 টাকা করে 2 প্যাকেট ঝুড়ি ভাজা। আর যে মশলাটা তোমরা দেখলে সেটা। তো চলুন কড়াইয়ে সাদা তেল গরম করে ফুচকাগুলো এবার ভেজে ফেলি। রেডিমেড ফুচকা খেতে কি জানি কেমন হবে ভেবেছিলাম, কিন্তু খেতে তো ভালো হয়েছিলই। কেমন ফুলছে দেখছো? ভাজার সময় মনে হচ্ছিল যেন আরও ভাজি। ভালোই লাগছিল ভাজতে, কি বলবো। এইভাবে আমি সব ফুচকাগুলো ভেজে ফেলি আর তোমরা দেখতে থাকো। এই প্রথমবার বাড়িতে ফুচকা বানালাম আমি। 2-3 বার ফুচকাগুলো ভেজে তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। এতে ফুচকাটা সময় নিয়ে ভাজতে পারবে, তাড়াতাড়ি লাল হয়ে যাবে না। তো 10 টাকা প্যাকেটের 4 প্যাকেট ফুচকা কিনে ভেজে যে এতগুলো হবে বুঝতেই পারিনি। ফুচকাগুলো ভেজে যেই জায়গাটাতে রেখেছিলাম ধরছে না, পড়ে যাচ্ছে দেখো। ফুচকা ভাজা শেষ, চলো এবার আলুটা মাখিয়ে নিই। আলুটার খোসা ছাড়িয়ে হাতের সাহায্যে একটু চেপে দিয়ে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভিজিয়ে রাখা ছোলা, ভাজা মশলা, ধনেপাতা কুচি, চাট মশলা, স্বাদ অনুযায়ী নুন, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে। আর এদিকে আমি দইটা একটু ফেটিয়ে নেব। আলুটা সুন্দরভাবে মেখে সেট করে নিয়ে গোটা সাথে ফুচকা ভেঙে ও ঝুড়ি ভাজাটা ওপর থেকে ছড়িয়ে দেব। সব কিছু রেডি। এবার ফুচকার মাঝখানটায় ভেঙে আলুগুলো ভরে রেডি করে নেব। দইটা দিয়ে দিচ্ছি। দইটা কিন্তু প্লেন, দইয়ের মধ্যে আমি কোনো কিছুই মেশাইনি। বাড়িতে তৈরি এই দই ফুচকার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো দেখো এখানে পুরো ফুচকার আসর বসে গেছে। যে যেভাবে পেরেছে বাটি নিয়ে বসে গেছে। বড়দি আর আমি মিলে ফুচকাগুলো রেডি করছি আর ওদের বাটিতে দিয়ে দিচ্ছি। সব ফুচকা তখন রেডি করা হয়নি, নরম হয়ে যাবে বলে ভেবেছিলাম এতগুলো ফুচকা বোধহয় খেতে পারবো না, কিছুটা থেকে যাবে, প্যাকেট করে রেখে দেব। কিন্তু দেখতে দেখতে নিমেষের মধ্যে সব ফুচকা শেষ। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।